জয় গৌর গদাধরের জয়। সুধীয় ভক্তমণ্ডলী, শ্রীবার শ্রী ভরতপুরের গৌর গদাধর মন্দির রাধা গোপীনাথ জিওরে ভাগবতীয় কথা আস্বাদনের জন্য আমরা সকলেই উপনীত হয়েছি। আসুন সকলে একত্রিত হয়ে শ্রীমদ্ ভাগবতীয় কথায় আস্বাদনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলি। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুণা বৈষ্ণবংস্যম শ্রীরূপাং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তাং সজীবং সাদৈতং সবুধৌতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতান শ্রী বিশাখানিতাংশং অখণ্ড মণ্ডলকরং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়ং চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকরমহং পাপাদিম পাপ সম্ভবং তাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্ব পাপং হরো হরি হরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত গোপিকা কান্ত রাধা গোপীনাথায় নমো নমঃ। রাধা গোপীনাথায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী শোভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে প্রণমামি হরি প্রিয়ে। ওম বন্দে তুলসী দেবায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। সত্যবতোয় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ কৃপা প্রতীতানাং পাবনেভ্যো
বৈষ্ণবে ভন বৈষ্ণব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্ত ভক্ত বৃন্দ অজান লম্বিত ভুজ ভোজ কনক বদয়িত সংকীর্তনৈকোপীতর কমলাতাইশ বৃষাম্ভর দ্বিজবর যুগধর্ম পাউল বৃন্দে জগৎ প্রিয়কার করুণার অবতার প্রণামিয় গদাধর প্রণাত রাজগতম রাধায় পরমরূপয়বতর গদাধর নমো গদাধর নমো নমঃ। হরের নাম হরের নাম কেবলম হরের রামৈব কেবলম কলহো নস্তৈব 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 গতিরন্যথা নাস্তেইব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। উপস্থিত সকল ভক্তমণ্ডলীর শ্রী রাঙাচরণ কমলে করি দণ্ডবাদ প্রণাম ও নমস্কার। সকলের চরণ ধলি দেবেন মস্তকে। গদাধরে রোল হরি বল হরি রঙ্গ হে পণ্ডিত গদাধরে পণ্ডিত গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে ঠাকুর আমার
প্রাণ গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ ঠাকুর আমার গৌরাঙ্গ হে আমার ফুলের দেওয়া ঠাকুর আমার গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে নারায়ণানন্দের চিত্ত চোরা গদাধরের প্রাণ আমার নারায়ণানন্দের চিত্ত চোরা গদাধরের প্রাণ গোরা গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ 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 হে পণ্ডিত গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে পণ্ডিত গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে জয় গৌর গদাধর জয় জয় গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর হরি বল। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়তে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত শ্রদ্ধেয় বরণীয় মাননীয় পরম পূজনীয় সকল গৌড়ীয় ভক্তমণ্ডলী, সকলে আমরা সমবেত হয়েছি শ্রীপাঠ ভরতপুরে। এটা সেই ভরতপুর যে ভরতপুর 1500 শতকের এবং 1600 শতকের বৈষ্ণব ধারায় এক উজ্জ্বল গৌর লীলা সাধন মর্মিত ব্রজের শ্রী রাধারানীর অলঙ্কারকৃত নদিয়াপুরী, যেখানেই শ্রীল পণ্ডিত গৌর গদাধর গোস্বামী তিনি দীর্ঘদিন বাল্যজীবন অতিবাহিত করেছেন এবং ওনার বংশধারায় বংশাবলীরা এখনো পর্যন্ত রয়েছেন রাধা গোপীনাথের নিত্য সেবার সাথে জড়িত হয়ে, মেয় কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়ে। এই পাশে এসে গদাধর সম্বন্ধে বলা বা হরিকথা বলা আমার মতো পামরের পক্ষে সম্ভব নয়, কারণ আজকে যে আসনে উপস্থিত ঠিক এই আসনে বসে গদাধর পণ্ডিত ভাগবতের রসাস্বাদন করাতে, একই বেদাসনে বসে মহাপ্রভুকে আপ্লুত করতেন ভাগবত কথাতে। তাই গৌর গদাধর পণ্ডিতের আশীর্বাদ বিনা এ সম্ভব নয়। আমি কেন, এ জগতে কার পক্ষেই সম্ভব নয় ভাগবত কথা আস্বাদন করানো বা সাধন করা। এই কলি জগতের চৈতন্য মহাপ্রভু তিনি তিনটে বাঞ্ছা পূরণের জন্য যেমন নদিয়াপুরীতে উদয় হলেন, তদ্রূপ শ্রীমতী রাধারানী তিনিও তিনটে বাঞ্ছা পূরণের জন্য গদাধরের অবতার নিয়ে নদিয়াপুরীতে উদয় হয়েছেন।
1500 শতকের 1408 শকাব্দ বৈশাখের বিশেষ কুহুদিন, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, রত্নাবতী দেবীর গর্ভসিন্ধু মাঝে উদয় হলেন শ্রীমতী রাধা রানীর পুণ্য অবতার গদাধর প্রভু। তাই আজকের যে অনুষ্ঠান সূচি তা সর্বাঙ্গপুরীতে সেই আবির্ভাব তিথি বিষয় নিয়েই গদাধরের জীবনী খুব সংক্ষেপে, আমার খুব বেশি জ্ঞান নেই, কারণ অন্তস্থ কালেনং চিত্রয়ম শক্তি অধরামৃত শুদ্ধে কৃপাহাং তমহং বন্দে জগৎ প্রিয়কার করুণাবতারী। রাধা রানীর অবতারের কি কারণ? রাধা রানী লীলা আস্বাদন করানো, তার সম্বন্ধে জানা অত্যন্ত নিগুড় ভক্ত ছাড়া যারা রাধা রানীর অনুচর, দাস অনুদাস, কেবল তাদেরই অধিকার, তারাই শুধু জানে। যার রাধা, যার সেবা করেন, যারা তার সঙ্গে সঙ্গে থাকেন, রাধা রানী নিত্য দাসী, তারাই জানেন এই রাধা রানীর কথা। তাই গদাধরের কথা এই প্রকাশ্য ভাব জগতে অত সহজ নয় তাকে জানা, উপলব্ধির বাইরে। রাধা রানীকে যেমন উপলব্ধি করা সম্ভব নয়, তদ্রূপ তার অবতার গদাধরকে উপলব্ধি করা এই কলিহত জীবের পক্ষে সাধ্য নয়। দেখবেন এই জগৎ মাঝে পঞ্চতত্ত্বের প্রত্যেকটা বিষ্ণু তত্ত্ব পুরুষের বহির্প্রকাশ এবং জগতের মাঝে যা পরিবেশন, তদ্রূপ আমার গদাধর প্রভুর নেই। কারণ বিশেষত দুইটো কারণ। প্রথম কারণ, গদাধর সম্বন্ধে বোঝা, তার সম্বন্ধে লেখা খুব সহজ বিষয় নয়। তার ভাব বোঝা, তার মতাদর্শ বোঝাকে সম্ভব নয় যদি না সে অন্তরঙ্গ ভক্ত হয়। তবু গদাধর প্রভুর নিজের একজন শিষ্য লোচন দাস প্রভু, তিনি স্বয়ং গদাধরের জীবনীকে তুলে ধরেছেন তার অমর কথা বৈষ্ণব সিংহত সখীগণের লীলা কথামৃতে। সেখানে বর্ণনা করেছেন তিনি বাংলাদেশের বেলিটি গ্রামে অবতীর্ণ হয়েছিলেন। এই জগতের বেদান্ত দর্শন তথা ভাগবত জ্ঞানের জন্য। সপরিবারে যখন ওনার পিতা মাধব মিশ্র ঠাকুর এবং গদাধর প্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা জগন্নাথ, ওনারই আর একটা নাম দ্বিজবাণীনাথ, এই দুই পুত্রকে সঙ্গে নিয়ে সপরিবারে নদিয়াপুরীতে চলে আসেন। এসে উপস্থিত হন মাধবাচার্য বা মাধব মিশ্রের শ্বশুরালয়, অর্থাৎ দ্বিজবাণীনাথ এবং গদাধর প্রভুর মাতুলালয়ে। চম্পাখাটি গ্রাম সমুদ্রগড় স্টেশন থেকে খুব সন্নিকট। সেই গ্রামে এসে উপস্থিত হন। সেখানে উপস্থিত হওয়ার পর গদাধর প্রভু তিনি পড়াশোনা করার জন্য নদিয়াপুরীতে, যে আমাদের টোল, যেমন আজকের খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি আমেরিকায়, সারা ভারতবর্ষে তখন
কেবলমাত্র দুটো পাঠশালা ছিল যেখানে পড়াশোনা করানো হতো। এক বৌদ্ধবিহার, নালন্দা বিশ্ববিদ্যালয়। বিহারের কিছু জায়গায় আমাদের এই শাস্ত্র অধ্যয়ন চলতো। আর বাংলার মধ্যে শুধুমাত্র এই নবদ্বীপ, যে নবদ্বীপে টোলে পড়াশোনা করানো হতো। এটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল। কারণ পৃথিবীর সব থেকে কঠিন যদি কোনো কাজ হয়ে থাকে তা হচ্ছে বেদান্ত দর্শনকে আস্বাদন করা, ষড়দর্শনকে ভেদ করা, চার বেদকে বিশ্লেষণ করা, অর্থাৎ এই গ্রন্থ পাঠ করা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কঠিন কাজ শাস্ত্র অধ্যয়ন করা, যে কাজটা সে সময় বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণরাই অগ্রাধার বেশি পেতেন এবং ওনারাই এই পরিশ্রম করতেন, অক্লান্ত পরিশ্রম করতেন। বেদান্ত দর্শন পাঠ, ষড়দর্শন জ্ঞান লাভ করা, এমনকি ন্যায়শাস্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করা এবং চারিবেদ সম্বন্ধে জ্ঞান স্তুতি করা। তাই ব্রাহ্মণ হওয়ার সুবাদে মাধব মিশ্র প্রভু উনি সেই সময়কার আমাদের এই ভারতবর্ষ যে চার শ্রেণীর বারেন্দ্র শ্রেণী ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ ছিলেন, তার মধ্যে একটা পর্যায়ের ব্রাহ্মণ ছিলেন এই মাধব মিশ্র ঠাকুরের পরিবার। চট্টগ্রামে চিত্রসেনের সভাপণ্ডিত ছিলেন বিলাস আচার্য। এই পাণ্ডিত্য জ্ঞান এই পরিবারের শুধুমাত্র গদাধরের মধ্যে তা নয়, পূর্ব বংশজ আমি যে প্রণালী দেখেছি ষোড়শ শতকের বৈষ্ণব ধারায় বেশিরভাগ জনই কোথাও কোথাও রাজদরবারে, কোথাও জমিদার পরিবারে পাণ্ডিত্য করতেন। তাই এই বংশেরই অন্যতম বিলাস আচার্য চট্টগ্রামে চিত্রসেনের স্বয়ং পাণ্ডিত্য পণ্ডিত ছিলেন। তাই এই পাণ্ডিত্য জ্ঞান অর্জন করা ছিল বৈষ্ণব তথা ব্রাহ্মণের মুখ্য উপার্জিত ধন। তাই সপরিবার নিয়ে এই পরিবার চলে এসেছিলেন নদিয়াপুরীতে। ওনারা এলেন নদিয়াপুরীতে, পাণ্ডিত্য শুরু করলেন এবং পুজো পাঠ শুরু করলেন মাধবাচার্য। আজকে যে আমরা এখানে উপস্থিত এই শ্রীপাঠ ভরতপুর, এখানকার যে জমিদার তিনি স্বয়ং বিলাস আচার্য নন্দন তথা মাধবাচার্য এই কুলীন ব্রাহ্মণ পণ্ডিত মশাইকে খবর দিলেন, হে গুরুদেব, যেহেতু আপনার কাছ থেকে কুল শিক্ষা আমি নিয়েছি, সুতরাং আমার এই জমিদারের আসনে এসে যাতে ভগবানের নিত্য সেবা করা যায় তার সুব্যবস্থা করুন। এই গদাধর পরিবারের লক্ষ্মী জনার্দনের পুজো হতো বাংলাদেশের শ্রীহট্ট বিলেটি গ্রামে। বিলাস আচার্যর পুত্র মাধবাচার্য যখন পুণ্ডরিক বিদ্যানিধির সাথে, কেমন অপূর্ব মিল দেখুন, গদাধর মায়ের নাম রত্নাদেবী, পুণ্ডরিকাক্ষং উনি যে গুরুদেব, ওনার সহধর্মিণী উনিও রত্নাবতী দেবী। এই দুজন মিলে একত্রিত লক্ষ্মী জনার্দনের সেবাটা পুনরায় এই নদিয়াপুরীতে নিয়ে আসেন। লক্ষ্মী জনার্দনের সেবা এখনো চম্পাহাটি মন্দিরে দ্বিজবাণীনাথ ঠাকুর সেবা করেছেন। অনেকদিন পর ওনারা চলে আসার বেশ কিছুদিন পর আবার ওনাকে নিয়ে আসা হয় এবং আনতে গিয়ে কোন কোন ব্রাহ্মণের শরণাগতি নিতে হয়, কারা কারা অভিষেক করেন, তার সম্পূর্ণ তথ্য ষোড়শ শতাব্দীর বৈষ্ণব ধারায় আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যের পদকর্তাগণ উল্লেখ করে গিয়েছেন। সর্বোপরি লোচন দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন এবং এই আধুনিক সময়ে হরিদাস শাস্ত্রী নামে একজন পণ্ডিত
যিনি আমাদের গদাধর এই বংশভূত শিষ্য, তিনিও বর্ণনা করেছেন। ভক্তি রত্নাকর এবং ভক্তি সর্বস্বম নামে দুটো গ্রন্থতে উনি বিস্তারিত আলোচনা করেছেন বিভিন্ন সংস্কৃত শ্লোকের মাধ্যমে। কিন্তু আমার সংস্কৃতের ওপরে জ্ঞান খুবই কম, তাই শ্লোক ধরে ধরে বর্ণনা করার মতো সামর্থ্য আমার নাই। এই লক্ষ্মী জনার্দনের সেবার পর উনি যখন এই শ্রীপাঠ ভরতপুরের সেবা শুরু করলেন, মাতুলালয়ে তখন ধীরে ধীরে দ্বিজ বাণীনাথ ঠাকুর এবং গদাধর প্রভু বড় হতে শুরু করলেন। বাণীনাথ ঠাকুর অর্থাৎ জগন্নাথ প্রভুর বিবাহ সম্বন্ধ শুরু হলো, অর্থাৎ যেহেতু গদাধরের থেকে জ্যেষ্ঠ, তখন গদাধরের কেবল বয়স 12 বছর। টোলে পড়াশোনা করছেন, যে টোলে পড়াশোনা করছেন সেই টোলটায় 3 জন পণ্ডিত একসাথে পাঠদান করতেন। তার মধ্যে একজন হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের শ্বশুর মশাই সনাতন প্রভু, বিষ্ণুপ্রিয়ার পিতা। তিনি আদেশ করলেন গদাধরকে, গদাধর তুমি তো ন্যায়শাস্ত্র সম্বন্ধে অনেক তর্করত্নধারী, তুমি তো স্বরদর্শনের ওপরে অসংখ্য টিকার ওপরে বিশ্লেষণ করতে পারছো, তুমি এটা কি বর্ণনা করতে পারবে? বলুন কি বর্ণনা করতে হবে? আমি শুনেছি মাধবেন্দ্র পুরী তিনি একটা গ্রন্থ রচনা করেছেন, ধর্মগ্রন্থ রচনা করেছেন, এবং সেই গ্রন্থের নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ প্রেম সন্দর্ভ, অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা কীর্তন তিনি রচনা করেছেন। এই গ্রন্থকে তুমি বিশ্লেষণ করতে পারবে? উনি বললেন আমি চেষ্টা করে দেখতে পারি, তবে আমার সঙ্গে গৌরকে নিয়ে যেতে হবে। তখন গৌর নামে আমরা চিনি না, ওনাকে নিমাই বলে চিনি, বিশম্ভর নামে চিনি। তিনি বিশম্ভরকে নিয়ে চলে গেলেন মাধবেন্দ্রপুরীর কাছে। মাধবেন্দ্রপুরীকে পেলেন কোথায়? মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছেন অদ্বৈত আচার্য, তাই অদ্বৈত আচার্যের বাড়িতে অদ্বৈত আচার্যের গুরুদেব মাধবেন্দ্রপুরীকে সঙ্গে সাক্ষাৎ পেলেন। মাধবেন্দ্রপুরী তার নিজের রচিত শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থটা গদাধরের হাতে দিলেন। গদাধর আমার পড়ার পূর্বেই শ্রীকৃষ্ণের রূপ দর্শন মাত্র অচেতন হয়ে পড়লেন। হরি বল, হরি বল। প্রতিটা গ্রন্থের সামনে যেমন আমরা অনেক চিত্রাঙ্কন করি, তদ্রূপ তিনি যেন তার হৃদয়ে কৃষ্ণকে দেখা মাত্রই, এতদিন পর্যন্ত গদাধর কিন্তু ধর্মতত্ত্বের মধ্যে ছিলেন না। আপনারা যেমন শুনেছেন বহুবার, বহু কীর্তনিয়ার মুখে শুনেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গয়াধামে পিণ্ডদান করার পর সেখানে গিয়ে তিনি চৈতন্য না জাগ্রত হয়েছিল। আর আমার গদাধর প্রভুর 12 বছর বয়সে অদ্বৈত আচার্যের রচনা সম্ভার দর্শন করে তিনি কৃষ্ণ তত্ত্ব সন্ন্যাসী লাভ করলেন। আমাদের শিশুকাল থেকে সংসার মুক্ত বিষ্ণু ভক্তি বিরক্ত শৈশবে বহু ভীত চৈতন্য চৈতন্য ভাগবতের রচনা করে লিখে গেছেন। 12 বছর বয়স থেকেই উনি সন্ন্যাস। হরি বল, হরি বল। কৃষ্ণ অনুরক্ত কে ধরে রাখতে পারে? যার হৃদয়ে গোবিন্দ বিরাজ করছেন, যার হৃদয়ে নবঘন সম দুর্বল শ্যাম সর্বদাই উত্থলন করছেন, সুপ্ত হয়ে রয়েছেন, জাগ্রত হচ্ছেন এই অদ্বৈত আচার্যের রচনা সম্ভার পঠন করার পর। রচনা সম্ভার পাঠ করলেন, সুস্থ হওয়ার পর, স্বাভাবিক হওয়ার পর, এবং আপ্লুত হয়ে গেলেন যিনি এই গ্রন্থ রচনা করেছেন মাধবেন্দ্রপুরী। তিনি বললেন, ধন্য ধন্য গদাধর, তোমার পাণ্ডিত্যের জবাব নেই, জগৎ তোমাকে পণ্ডিত বলে চিনবে। দেখুন কত অল্প বয়সে উনি পাণ্ডিত্য লাভ করলেন, পণ্ডিত আখ্যা পেলেন। তোমার পাণ্ডিত্যের জবাব নেই।
কিছুক্ষণ পর দেখছেন যখন পাঠান্ত শেষ হলো, অদ্বৈত আচার্য এসে আমার নিমাইয়ের চরণ সেবা করতে লাগলেন। শ্রীচরণে গঙ্গায় জল দিয়ে পরিষ্কার করে একটা ফুল দিলেন। তিনি এই ঘটনাটাকে দেখে চমকে গেলেন। গদাধর, কেন? আপনি বৈষ্ণব শ্রেষ্ঠ, আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অদ্বৈত আচার্য প্রভু, আপনি একই করছেন? আপনি গৌরচন্দ্রের, গৌরাঙ্গের, শ্রী নিমায়ের বিশম্ভরের চরণে কেন পুজো করছেন? অদ্বৈত আচার্য বর্ণনা করলেন, তোমরা একে নিমাই বলে চিনতে পারো, আমি ওকে নিমাই বলে চিনি না, আমি একে ভগবান গোবিন্দ বলেছি, তোমরা চিনতে পারো। উনার এই ভাবমূর্তি দর্শন করে গদাধর বিহ্বল হয়ে গেলেন। উনি মর্মে মর্মে আপ্লুত পেলেন, আমার সঙ্গে যে সাথী নিমাই, ইনি অন্য কেউ নয়, ইনি গোবিন্দ। ভেবে গেল, বুঝে গেলেন, কিন্তু নিমাই পরিচয় দিচ্ছেন না যে আমি গোবিন্দ। তিনি সর্বদাই গদাধরকে কাছে রাখতেন, কিন্তু কখনো বলতেন না যে দেখো দেখো গদাধর, আমি তোমার গৌর, আমি তোমার সোনার সেই গৌরাঙ্গ গোপীনাথ। তিনি একবারও বলেন। এই প্রেম অবকাশে গদাধর যখন বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গৌরাঙ্গ, তিনি নিজেকে স্তম্ভিত করলেন, আস্বাদিত করলেন, এবং ক্ষণিকের মধ্যে আবার ভাবতে লাগলেন, না না, আমার হয়তো ভুল হচ্ছে, ইনি তো আমার বন্ধু নিমাই, ইনি কেন কৃষ্ণ হতে যাবে? তিনি আপ্লুত হচ্ছেন তখন যখন হৃদয়ে রাধা ভাব জাগ্রত হচ্ছে, আর সুস্থিত হচ্ছেন তখন যখন তিনি স্কুলে, পাঠশালা বা টোলের মধ্যে পড়াশোনা করছেন, নিমায়ের সাথে তর্ক বিতর্ক করছেন। হ্যাঁ, মাঝে মাঝেই নিমায়ের সাথে তর্ক লেগে যেত। কোন শাস্ত্র নিয়ে? বিভিন্ন ষড়দর্শন নিয়ে, বেদান্ত দর্শন নিয়ে। একদিন ওই টোলে পড়তে পড়তেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিমাইকে বলছে, নিমাই, গদাধর বলছেন গৌরাঙ্গকে, নিমাই জানো আমি অনেক টিকা রচনা করেছি। কি টিকা রচনা করেছ? যে আমি টিকানা রচনা করেছি, বৃন্দাবনে যখন রাস রচনা হচ্ছিল, এই গোপীরা যখন তারা গীতি গাইছিল ভগবান কৃষ্ণকে আপ্লুত করার জন্য, তার মান ভাঙানোর জন্য, পর্বত সিংহ থেকে, গিরিধর থেকে যখন নিচে নামানোর জন্য গীত করছিল, গোপী গীত গাইছিল, জানো সেই সময় আমার কি মনে হয়েছে? বলো বলো, তোমার কি মনে হয়েছে? উনি একের পর এক বর্ণনা করে যাচ্ছেন, বর্ণনা করে যাচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আপ্লুত হয়ে শুনছেন। শেষে বলছে, শোনো, তুমি যে ভাব দর্শন না করছো, তুমি যে জ্ঞান বিমোচন করছো, আমার কিছু উত্তর দিতে পারবে গদাধর? গদাধরকে জেনে বুঝে কঠিন কঠিন প্রশ্ন করছেন। কি কঠিন প্রশ্ন করছেন? জিজ্ঞাসা করছেন, জীবের গতি কি? জীবের লঙ্ঘন কি? প্রেম ভক্তি কি? উদয় চাঁদ কি? এবং ন্যায়শাস্ত্রের বিভিন্ন খুঁটিনাটি খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করে গদাধরকে বিভ্রান্ত করছেন। গদাধর বলছেন, আমি এত কিছু জানি না। বলছে, তুমি জানবে, তোমাকে জানতেই হবে। গদাধর বলছে, আমি তো পারলাম না সমাধান করতে, হে নিমাই তুমি সমাধান করে দাও কেন? বলছে, হ্যাঁ সমাধান আমি করে দেবো, তবে একই সমাধান করব, সেই সমাধান করব গিয়ে নীলাচলে, যেদিন তুমি আমাকে জানতে পারবে যে আমি কে। নিতাই গৌর হরি বল, হরি বল। এইটা হচ্ছে ভবিষ্যৎ। এই কথা শোনার পর গদাধর আরো বেশি কৃষ্ণ অনুরাগী হয়ে গেলেন। ধীরে ধীরে, এবার বয়স 14.5 বছর, আরো আপ্লুত হয়ে যাচ্ছেন। ধীরে 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 ভিতরে উজ্জীবিত হচ্ছে প্রেমরস, কৃষ্ণ ভাবামুক্তি। দেখুন, একই সাথে দুটো ঘটনা ঘটছে। একদিকে কৃষ্ণকে জানছেন, যত কৃষ্ণকে জানছেন ধীরে ধীরে কিন্তু নিমাইয়ের যে রূপ, নিমাইয়ের যে অবতারের কারণ, নিমাই যে অবতার নিয়েছেন, অবতারই হয়েছেন, ধীরে ধীরে তার রূপটা প্রকাশ্যে চলে আসছে তার কাছে। এই আস্তে আস্তে একই ঘটনা একদিন ঈশ্বরপুরীর কাছে হলো। আবার একদিন অদ্বৈতের বাড়িতেই ঈশ্বরপুরী একটা গ্রন্থ রচনা করেছেন,
কৃষ্ণ লীলামৃত বলে বললেন যে ঈশ্বর পুরো আপ্লুত হয়ে গেলেন এবং তিনিও আশীর্বাদ করলেন, ধন্য ধন্য হে গদাধর, তুমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তোমার এই শাস্ত্র পঠন শুনে আমি আপ্লুত হয়েছি। এই আপ্যায়ন দেখে অদ্বৈত আচার্য সেই সময়কার, আজকে যেমন এখানে ভাগবতী আসর হচ্ছে নবদ্বীপ ধামে, অদ্বৈতের বাড়িতে প্রত্যহ প্রত্যেকটা দিন এই আহ্নিককালে অর্থাৎ বৈকাল বেলাতে পরাহ্নিকতে ভাগবত কথা আস্বাদন করানো হতো। গদাধরকে বলা হলো, গদাধর তুই মাঝে মাঝে এসে, গদাধর তুমি ছাড়া ভাগবত আস্বাদন আমার মোটেই ভালো লাগছে না, তুই মাঝে মাঝে আসবে বেশ। গদাধর কি করতেন, কোনোদিন নিমাইকে সঙ্গে করে নিয়ে যেতেন, কোনোদিন বা একাই যেতেন। নদীর ওই পারে গেলেই তো অদ্বৈতের বাড়ি শান্তিপুর ধাম, সেখানে যেতেন। এই বৈকাল সময় ভাগবত অধ্যয়ন করতেন এবং পুনরায় আবার নদীকূট ফিরে শান্তিপুর থেকে সমুদ্রগড় যাওয়ার জন্য রাস্তা, সে সময় কালনাঘাটে ফিরতে হতো। কালনাঘাটকে পার করলে ওদিকে শান্তিপুর মা, কালনাঘাটের এদিকে, কালনাঘাট সেই জায়গা ওই যে আমার নিতাই চাঁদের দুজন স্ত্রী, তার নবাব বসুধা, উনি থাকতেন সেখানে। তো সেই কালনাঘাট পার করে তিনি মামার বাড়ি চম্পাহাটি চলে যেতেন, আবার পরের দিন সকালে চলে আসতেন টোলে পড়াশোনা করার জন্য। এই চলতে থাকলো। একদিন লোকনাথ আচার্য বা লোকনাথ চক্রবর্তী বলে একজন পণ্ডিত, তিনি অদ্বৈতের পরিবারে গিয়ে ভাগবত আস্বাদন করছেন। সেই মতো অবস্থাতে গদাধরকে বিভিন্ন রকম জিজ্ঞাসা করলেন, ধর্মতত্ত্ব কথা, অনেক কিছু। সমস্ত কথা জিজ্ঞাসা করার পর গদাধর ধীরে 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 যখন সমস্ত সমাধান করে দিলেন, লোকনাথ চক্রবর্তী অত্যন্ত সতীর্থ হলেন এবং প্রণাম করলেন গদাধরকে। এইভাবে ধীরে 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 পাঠ চলে। এই করতে করতে 14.5 থেকে 17 চলে এসেছে। তাহলে 17 হয়ে গেলে কি সময়, আমাদের এই যে জীবন, এই জীবনের বয়সের যে স্তর, প্রথমে শিশুকাল, মায়ের গর্ভ থেকে বেরোনোর পর শিশুকাল। শিশুকাল দুটো শাস্ত্রতে দেখেছি, দুটো সময় বলা হয়েছে। কোনো শাস্ত্রতে বলা হয়েছে 6 বছর, কোনো শাস্ত্রতে বলা হয়েছে 7 বছর। এই সময়টা হচ্ছে শিশুকাল, 6 বছর পর্যন্ত। এই 6 বছর থেকে 7 বছর, তারপর থেকে শুরু হয় প্রগাণ্ড বয়স, প্রগাণ্ড। আর শিশুকাল নয়, এবার কিশোর আসার সম্ভাবনা। তাই কিশোর আসেনি, শিশুকাল নেই, সেই সময়টাকে বলা হচ্ছে প্রগাণ্ড সময়। ঠিক এই সময়টাকে ওই যে ভগবান কৃষ্ণ তিনি বাছুরি চড়াতে গিয়েছিলেন এই প্রগাণ্ড বয়সে। এই বয়স থেকে আমার গদাধর প্রভু নবদ্বীপ ধামে এসেছিলেন প্রকাণ্ড বয়সে। তাহলে কৈশোর বয়স শুরু হলো 12 বছর থেকে, 12 থেকে 17, এই কৈশোর বয়স পর্যন্ত এই সমস্ত লীলা করতে করতে তিনি বুঝে গিয়েছেন যে আমার একমাত্র প্রেমার্থ আরাধ্যই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। এইটাই হচ্ছে ওনার কৈশোর জীবনী। গদাধর জীবনীর কৈশোর লীলা হচ্ছে ভাগবত আস্বাদন করা, ভাগবত আস্বাদন করানো, আর ধীরে ধীরে সখ্যতা থেকে আমাদের 5টা ভাব, এই যে শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য এবং প্রেম মধুর, গদাধর প্রভু গৌরাঙ্গ প্রভু অর্থাৎ নিমাই চন্দ্রের সাথে সাথে মিশে মিশে সখ্যতার মাধ্যমে, প্রথমে সখ্যতা, তারপরে যখন অদ্বৈতের ঘরে গেলেন, সেখানে যখন অদ্বৈতকে দেখলেন যে উনি পুজো করছেন গৌরাঙ্গের, বুঝতে পারলেন যে ইনি আমার পুজো, তাহলে উনি ভাবে নিলেন যে আমি ভক্তা, অর্থাৎ বাৎসল্য প্রেম নয়, এখানে শুরু হলো ভক্তি বিশেষ শান্ত এবং দাস্য। অদ্বৈতের পরিবারে গিয়ে উনি অর্জন করলেন দাস্য এবং শান্ত। গদাধর তো এমনি শান্ত, সকলে জানেন যে গদাধর সর্বশান্ত। এত নিগুড়
অনেকজন গিয়েছেন ওনার কাছে, পরবর্তীকালে জীবনে শুনবেন, আমি আস্বাদন করাবো, যে উনি গৌরচন্দ্র যদি না বলতেন যে গদাধর এই লোকটা উনি কথাই বলতেন না। বলতেন যে আমার গৌর বিমুখ তারে মুখ না দর্শন করিব। তাই গৌড়ের মুখ আগে দর্শন করো, গৌড়ের কাছে অনুমতি নাও, তবেই তার সাথে কথা বলবো। ইনি এত শান্ত ছিলেন। অর্থাৎ কিরকম হয়, যার ধ্যান জ্ঞান সর্বদাই গৌরাঙ্গ, তিনি আর কি ভাবতে পারেন। অন্তস্থ বিমোচনং গোবিন্দম সর্বত জ্ঞানে বিমর্জয়ে কেবলম শক্তি অনাশক্তি সরাসিত্তে শরণাগতি শুদ্ধয়তি। শরণাগতি যার, সর্বদাই যার চিন্তন মনন স্মরণ সকলেই যদি গোবিন্দ হয়, তাহলে তিনি তো বহির্জগৎ থেকে শান্তই হবেন। তাই উপলব্ধ জাগ্রত সুপ্ত ব্যবস্থায় ছিল শান্ত স্বভাব, সখ্য ভাব তিনি নিমায়ের সাথে পেয়েছেন শাস্ত্র অধ্যয়নের কালে, এবং তিনি ভক্তি সর্বস্বম ভাব অর্থাৎ এই যে দাস্য ভাব তিনি অর্জন করলেন গিয়ে অদ্বৈত প্রভুর কাছে গিয়ে। আর বাকি থেকে গেল বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমটা অর্জন করলেন। নিমাই চন্দ্র যখন নৌকা বিহার করতেন, একদিন নৌকা বিহার চলছে, এই যে নবদ্বীপে যে নদীটা রয়েছে না, সেই নদীতে নৌকায় চেপে ওনারা বিহার করছেন, অর্থাৎ নদীর এই পার থেকে ওই পার যাচ্ছেন। কেন গো? কারণ মায়াপুর যেটা এখন বর্তমান, সেখানে টোল ছিল, পড়াশোনা করতে যেতে হতো সেই টোলে। বাড়ি ছিল নবদ্বীপ, কিন্তু বর্তমান যে মায়াপুর, এই টোলের বেশিরভাগ টোলগুলো ছিল কিন্তু মায়াপুরের দিকে, অর্থাৎ নদীর ওই পারে। তাই প্রত্যহ শাস্ত্র অধ্যয়নের জন্য যেতে হতো নদীর ওই পারে। যে কারণে শ্রীবাস অঙ্গনটা দেখবেন আমাদের পোড়ামাতলার কাছে বর্তমানে। এই শ্রীবাস প্রভু তিনি যখন ওনার বাল্য জীবনে শুনবেন যে উনি যখন গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, মূর্ছিত গিয়েছিলেন, ওনার মৃত্যুকালের সময় চলে এসেছিলেন, তিনি ছুটতে ছুটতে নদী সাঁতরে ওই পার গিয়ে সেইখানে গিয়ে ভাগবত আস্বাদন করার পর উনি কিন্তু জীবনে প্রাণ ফিরে পান। সুতরাং টোলগুলো সব নদীর ওই পাড়ে ছিল, তাই নৌকা বিহার করেই যেতে হতো। নৌকা বিহারে যাচ্ছেন, সেই মতো অবস্থায় একদিন নিমাই চাঁদ কি যেন চিন্তা করতে করতে নৌকার মধ্যে অচেতন হয়ে গেছেন, চৈতন্য হারিয়ে ফেলেছেন। সেই অবস্থায় গদাধর প্রভু তাকে সিক্ত করেন, মুঠোই মুঠোই করে নদী থেকে জল তুলে, গঙ্গা থেকে জল তুলে শান্ত সুস্থ করেন, সাবলীল হন, এবং উনি বুঝতে পারেন যে আমি যদি এই নিমাইয়ের সেবা শুশ্রূষা করি, সেবা করি, তাহলে হয়তো আমি আনন্দ বেশি পেয়েছি। উনি সেবা করলেন এবং নিমাই যখন জ্ঞান ফিরল, নিমাই বলল, গদাধর তুমি আমার প্রাণে রক্ষা করলে, তুমি আমার পিতৃতুল্য, তুমি আমার মাতৃতুল্য, যে স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছ, আমার প্রাণ রক্ষা করেছ। গদাধর বলছেন, তাই? তাহলে আমার এই পাণ্ডিত্য করে কি হবে, আমি আজ থেকে আর পড়াশোনাই করব না। এই বলেই উনি কিন্তু সমস্ত পুঁথিগুলোকে, যত শাস্ত্র ছিল সব নদীতে বিসর্জন করে দিলেন। উনি বললেন, আমার আর পড়াশোনার প্রয়োজন নেই গো, তোমার সেবা চিকিৎসায় তুমি যদি আনন্দিত হও, তোমাকে যদি আমি আপ্লুত করতে পারি, তাহলে এই বৃথা পাণ্ডুলিপি সরদর্শন। নয়নানন্দ প্রভু বলেছেন, কলিঘর তিমির পদে চারিবেদ সরদর্শন পাণ্ডিত্য জ্ঞান ভক্তি বিমর্জন যা কিছু হোক, যদি গৌরাঙ্গর প্রতি প্রীতিবাঞ্ছা না থাকে, তা সকলেই বৃথা অনর্থ। তাই গদাধর প্রভু তিনি বলছেন, আমার কিচ্ছু লাগবে না। এই দেখো নিমাই, আমি আমার সমস্ত পুঁথি আমি নদীতে বিসর্জন করলাম, জয় গঙ্গে জয় গঙ্গে জয় গঙ্গে বলে সমস্ত পাণ্ডুলিপি পুঁথি বিসর্জন করে দিলেন। এই পর্যন্ত ছিল কিশোর। আজকের ঘটনার পর থেকে উনি আর কিশোর নন। কিশোর জীবনে কিন্তু কি হলো, তাহলে বৈরাগ্য ভাবটা জন্মালো কিশোর বয়সে। কেন? কারণ 5টা ভাবের কথাই আমি কিন্তু বললাম, এটা বাৎসল্য ভাবটা কম ছিল, এই ভাবটাই যখন পূরণ হয়ে গেল, এই 4টে ভাবকে একত্রিত পেয়ে রাধারানীর ভাব তো প্রেমরস ভাব, সেই ভাবটা তখন নিজে থেকেই উজ্জীবিত হয়েছে।
আমাদের বাস্তব জীবনেও যদি আমরা একটা কোনো ভাবকে উজ্জীবিত করতে পারি, নববিধা ভক্তির মধ্যে যদি একটা ভক্তিকে অর্জন করতে পারি, দেখবেন ধীরে ধীরে সমস্ত ভক্তিগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে অর্জন হচ্ছে। হরি বল, হরি বল। যখন দেখলেন উনি সমস্ত পাণ্ডুলিপি বিসর্জন দেওয়ার পর গৌরাঙ্গকে বললেন, গৌরাঙ্গ, তোমার চরণ ছাড়া আমার কিচ্ছু চাই না। রতি ভক্তি সমস্ত কিছু আমি তোমার চরণে অর্পণ করলাম। এইবার গদাধর প্রভুর বয়স 18 থেকে 20, আমি সঠিক বর্ণনা করতে পারছি না কারণ কোনো শাস্ত্রতে পাই নাই। 18 থেকে 20, কিন্তু 21 নয়, 21-এ গিয়ে একটা অন্য ওনার লীলা কীর্তন শ্রবণ করেছি। সুতরাং এর মাঝে এই 18 থেকে 20, কিশোর থেকে কেবল যখন যৌবন পুরুষ এসছে, যুবক হয়েছেন, সেই সময়তে একদিন নিমাই চন্দ্র শিবাসঙ্গনে তখন কিন্তু আনা যাওয়া শুরু হয়েছে, কিছু বৈষ্ণব ভক্তের সাথে আসা যাওয়া শুরু হয়েছে, এদিকে কিন্তু শাস্ত্র অধ্যয়নও চলছে। নিমাইয়ের মধ্যে কিন্তু আস্তে আস্তে এবার চৈতন্য ভাবটা জাগ্রত হচ্ছে। উনি বিষ্ণু পিয়ার পূর্বে লক্ষ্মী পিয়ার সাথে বিবাহ হয়েছে, তাও সংসারের অভাবের জন্য উনি পাণ্ডিত্য করতে শুরু করলেন টোলে গিয়ে। ঠিক সেই মতো অবস্থাতে লক্ষ্মী পিয়া তখন বিবাহের 7 দিন উনি নির্ণয় করেছিলেন যে আমাকে একবার আমার পিতৃপুরুষ, সবাই তো রয়েছে বাংলাদেশে চট্টগ্রামে, তো আমি একবার সেখানে দর্শন করে আসব। দর্শন করতে গিয়েছিলেন, এসে দেখছেন যে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি তাকে রেখে দিয়ে চলে গেছেন। এর মাঝে বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহ হয়েছে। এইদিকে জগন্নাথ প্রভু অর্থাৎ দ্বিজ বাণীনাথ ঠাকুর, তার কিন্তু বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তিনি বিবাহ করে কোথায় রয়েছেন? আজকে আমি যে আশ্রমে এসেছি, যে মন্দিরে এসেছি, যে শ্রীপাঠে এসেছি, এই শ্রীপাঠে এসেছেন। কেন? কারণ মাধবাচার্য মাধব মিশ্র ঠাকুর তিনি এই জমিদারকে তার জ্যেষ্ঠ পুত্র দ্বিজ বাণীনাথ অর্থাৎ জগন্নাথকে অর্পণ করেছিলেন। শোনো, ওনার কোনো সন্তান নেই, সুতরাং তোমাকে সন্তান সুলভ আচরণ করে নিত্য সেবা করে রাধা গোপীনাথের সেবা চালাতে হবে এই ভরতপুরে। জগন্নাথ প্রভু এখানে বিবাহ করেছিলেন এবং এখানেই বসবাস শুরু করেছিলেন। সেই সময় মাধব মিশ্র ঠাকুর কিন্তু আর এই আমাদের শ্রীপাঠ ভরতপুরে ছিলেন না। উনি যখন পুত্রের বিবাহ দিলেন, তারপর উনি চলে গিয়েছিলেন পুনরায় গিয়ে নদিয়ায় নবদ্বীপ ধাম। সেইখানে ছিলেন কোথায়? নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে। ওই সময়টা নীলাম্বর চক্রবর্তীকে, নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন আমার শচী মায়ের পিতা, ওনার বাড়িতে গিয়ে থাকতেন। ওখানে থাকতেন, টোলে পড়াশোনা করাতেন এবং যেহেতু পণ্ডিত জ্ঞান ছিলেন, পাণ্ডিত্য ছিল, তাই তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের জন্য বিভিন্ন বৈষ্ণব মহলে গিয়ে উঠা বসা করতেন। সেই সুবাদে কিন্তু গদাধর ওই বয়সে শচী মায়ের সাথে যেহেতু খুব আত্মীয় সম্পর্ক রত্নাবতী দেবীর, আবার শচী মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী সেখানে শ্বশুরবাড়ি। দেখুন, অনেকজনা বলেন না যে শ্বশুরবাড়িতে গিয়ে রয়েছে, এরকমটা নয়। উনি থাকতেন কিন্তু শ্বশুরবাড়িতে নয়, চম্পাহাটিতে শ্বশুরবাড়ি, সেখানে গিয়ে থাকতেন না, থাকতেন নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে। অথচ নীলাম্বর চক্রবর্তীর বাড়ি আর চম্পাহাটিতে আমাদের রত্নাবতী দেবের মাতুলালয় বা মায়ের বাড়ি একই গ্রামে, একই পাড়ায়, চম্পাহাটিতে। সেইখানে গিয়েই থাকতেন, মাঝে মাঝে যেতেন। সেই সময়তে গদাধর প্রভু কিন্তু ধীরে 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 এই গৌরাঙ্গর যে পরিজন, ওনার যে আত্মীয় সম্পর্ক, সবাইকে চিনতেন। গৌরাঙ্গের একজন বিশিষ্ট আত্মীয়, নিমাইয়ের একজন বিশিষ্ট আত্মীয় চন্দ্রশেখর তার নাম, ওনার মেসোমশাই। মেসোমশাই একদিন আর্জি করলেন, শোনো, তোমরা তো পণ্ডিত, আমার একটা মনের বাঞ্ছা রয়েছে, চলো না একদিন সপরিবারে আমরা ভগবান কৃষ্ণের নাটক, তার যে রস, তার আস্বাদন করি। ভগবান কৃষ্ণের রাসলীলার পূর্বে বৃন্দাবনে যেভাবে লীলা করতেন, সেই লীলাগুলো আমরা আস্বাদন করি।
আচ্ছা, তাহলে নাটক হবে? নাটক কে লিখবে? সঙ্গে সঙ্গে চন্দ্রশেখর বললেন যে আমি শুনেছি, দেখেছি কবি কর্ণপুর তিনি যার কাছে আশ্রয় নিয়েছিলেন সেই আশ্রয়দাতা, এবং সেই সময়কার এই মহাপ্রভু 6 জন পণ্ডিতের বা 6 জনের পাঠ ভাগবত আস্বাদন করতে ভালোবাসতেন, ভাগবতীয় কথা আস্বাদন করতে। প্রথম হচ্ছে ওনার প্রিয় বন্ধু, মহাপ্রভুর প্রিয় বন্ধু রায় রামানন্দ। রায় রামানন্দ একটা নাটক লিখেছিলেন, শ্রীকৃষ্ণ প্রেম বিবর্জয়ম। মহাপ্রভু তার ভিতরে যে সংস্কৃত গানগুলো ছিল সেগুলো শুনতে খুব ভালোবাসতেন। আর কি শুনতে ভালোবাসতেন মহাপ্রভু? বিদ্যাবতী, যাকে উড়িষ্যার উৎকলে এসে উপহার দেওয়া হয়েছিল যে তুমি মিথিলার কোকিল, তোমার এত সুকণ্ঠ আর এত প্রতিভা যে তুমি সত্যি সত্যি মিথিলার কোকিল, এই উপহারটা উনি পেয়েছিলেন পুরীধামে উৎকলে এসে উড়িষ্যায়। সেই বিদ্যাবতীর অনেক পদ রয়েছে গোবিন্দর বা ভগবান কৃষ্ণর বিষয়ক, সেই পদগুলো এত মর্মদয়ী যে আমার মহাপ্রভুর খুব প্রিয় ছিল। আর কি শুনতে ভালোবাসতেন? এটা দুজন গেল, রায় রামানন্দ এবং বিদ্যাবতী। এরপরে হচ্ছেন চণ্ডীদাস। বরুচণ্ডীদাস তিনি কীর্তন রচনা করেছিলেন। এই যে ভগবানের যে রাস কীর্তন বা রস কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন যাই বলুন না কেন, এই কীর্তনের কিন্তু প্রাদুর্ভাব যার হাত ধরে তিনি হচ্ছেন চণ্ডীদাস। তাই এই কীর্তনের বিভিন্ন পদাবলীগুলো সেই সময় গাইতেন 4 জন। তার জন্য এই শ্রীপাঠ ভরতপুরে আর একটা অঙ্গন এই সংস্পর্শে জড়িত। দেখবেন এই কান্দি যাওয়ার রাস্তাতে পাট রসরা বলে একটা গ্রাম রয়েছে। সেই রসরাতে 3 জন বিখ্যাত কীর্তনিয়া জন্ম হয়েছিল। কে কে? তার মধ্যে একজন রাধা গোপীনাথের সেবা করেন। অগ্রদ্বীপে তার বিখ্যাত মেলা রয়েছে, গোবিন্দ দাস। বাসুদেব ঘোষ, মুকুন্দ ঘোষ এবং গোবিন্দ ঘোষ, এটা 3 জন ভাই, 3 জনই বিখ্যাত পদকর্তা এবং বিখ্যাত কীর্তনিয়া। গোবিন্দ ঘোষ উনি পাণ্ডিত্য এবং সেবা অনুরাগী ছিলেন, সেবা অনুরাগী ছিলেন। তাই উনি কীর্তনে আর মহাপ্রভু সঙ্গ দেননি, কিন্তু সঙ্গে সঙ্গে থাকতেন ভাগবত কথা আস্বাদনের জন্য। আর বাসুদেব ঘোষ ইনি তো অহরহ মহাপ্রভুর সাথে কীর্তন করতেন। আরো 2 জন কীর্তনিয়া ছিলেন, রঘুনন্দনের পিতাশ্রী অর্থাৎ রঘুনন্দনের পরিবারের 2 জন পণ্ডিত কীর্তনিয়া, মুকুন্দ এবং মুরারি। এর সাথে আরো একজন ছিলেন গোবিন্দ, যাকে গোবিন্দ দাস বলে অনেকে চেনেন, পদকর্তা। উনি অত্যন্ত সুকণ্ঠী ছিলেন এবং কীর্তন পদাবলী রস আস্বাদন করাতেন। তো ইনারা এই বরুচণ্ডী দাসের যে কীর্তন মহাপ্রভুকে আস্বাদন করাতেন। এই গেল 3 জন, বরুচণ্ডী দাস, উৎকলের প্রসিদ্ধ মৈথিলীর কোকিল বিদ্যাবতী, নিজের প্রিয় সখা রায় রামানন্দ। 4র্থ নম্বরে আমাদের এই কান্দির খুব সন্নিকট জয়দেব প্রভু, নিশ্চয় নাম শুনেছেন, পদ্মাবতী এবং জয়দেব। এই জয়দেবের গীত গোবিন্দম বলে সর্বশ্রেষ্ঠ প্রসিদ্ধ একখানা ভগবান নিবেদনী, ভগবান আস্বাদনী প্রেমরত্ন, তার বিভিন্ন পদগুলো শুনতে খুব ভালোবাসতেন। 5মতম হচ্ছে শ্রীমদ্ ভাগবতের গোপী গীতি বা গোপী গীতা। এই 5টা জিনিস মহাপ্রভু সর্বদাই শুনতে ভালোবাসতেন, সবাই আস্বাদন করাতেন। আর এই 5টা বিষয়ের ওপরে সর্বাধিক যার জ্ঞান ছিল, যিনি সব থেকে সুকণ্ঠী ছিলেন,
তিনি আমার গদাধর পণ্ডিত। অসাধারণ সুকণ্ঠ ছিল। কখন পরিচয় হলো? যখন ওই মেসমশাইয়ের বাড়িতে নাটক হচ্ছে, প্রেমোদয় চন্দ্রিকা, উজ্জ্বল নীলমণি, প্রেম ভক্তি বিলাস, ভক্তি সন্দর্ভ, এ সমস্ত গ্রন্থতে বিস্তার করে আলোচনা করেছেন যে কেমন নাটক হয়েছিল। সেই নাটকে অদ্বৈত প্রভুকে সাজিয়েছিলেন কৃষ্ণ, গৌর হরিয়ামা নিজেই সেজেছিলেন ভগবান কৃষ্ণের লীলা বিলাসিনী শ্রী রাধা রানী। শ্রীবাস পণ্ডিতকে সাজিয়েছিলেন ব্রাহ্মণ, অন্যান্য শাখাবিন্দুদেরকে সাজিয়েছিলেন বিভিন্ন শাখাগণ, সখীগণ। গদাধরকে বললেন, গদাধর তুমি বলো তুমি কি সাজবে? গদাধর বললেন, নিমাই আমার কি সেজেছে? নিমাই নিমাই রাধা সেজেছে। নিমাই রাধা সেজেছে, তবে আমি ললিতা নাই বিশাখা। হরিবোল হরিবোল। কেন? কারণ তাকে ছাড়া আমি কি করে অভিনয় করব? যদি আমাকে অভিনয় করতে হয় আমি নিমাইয়ের সঙ্গে সঙ্গেই অভিনয় করব। তাই আমাকে হয় ললিতা সাজাও কিংবা বিশাখা সাজাও। গদাধরের এই আবেদন শুনে গদাধরকে ললিতা শাখা সাজালেন। ললিতা যখন সাজলেন, যখন নাটক মঞ্চস্থ হচ্ছে, নাটক শুরু হয়েছে, রাধারানী পুজো দেওয়ার জন্য যখন মঞ্চে প্রবেশ করছেন, অর্থাৎ অভিনয় শুরু হয়ে গিয়েছে, সেই অভিনয়ে রাধারানী যখন আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে আমার গদাধর প্রভু যাচ্ছেন, যেতে যেতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাসন বন্দন করে উনি স্তম্ভিত হয়ে গেলেন। আর যখনই স্তম্ভিত হয়ে গেছেন, চিনে ওনার মধ্যে প্রেম বিলাস, অর্থাৎ এই কৃষ্ণ প্রেমময় চৈতন্যটা লীলাহীন শিখার মতো দাউ দাউ করে জাগ্রত হয়েছে। কেমন? আমরা কখনো যখন আয়নাতে নিজেকে দেখব, এখানে যদি আমার একটা কাটা দাগ থাকে, কি মনে হবে? এই কি করে কেটে গেল? খুব বিচলিত হয়ে যাব না মা? ঠিক তদ্রূপ গদাধর যখন স্বয়ং সাক্ষাৎ রাধারানীকে দেখলেন গৌর হরির মধ্যে, তিনি নিজেকে বিচলিত করে ফেললেন। কারণ আর স্থির থাকতে পারলেন না। তিনি বুঝতে পারলেন যে এ জগতে আমি সত্যি গৌর হরির সেবা করার জন্য এসেছি। আমার কাজ এই কৃষ্ণ অনুরাগ। এই নাটকের পর কিন্তু যতটুকুই বা সংসারের প্রতি প্রীতি মায়া ছিল, এই নাটক মঞ্চস্থের পর গদাধর কিন্তু সব হারিয়ে ফেললেন। অর্থাৎ কৈশোর জীবনে, শিশুকালে আমরা যেমন বিভোলা হই, ভোলা হই, এই ভোলা কিন্তু উনি নন। উনি এখন কৃষ্ণ জাগ্রত, কনসাসনেস চলে এসছে অন্তরে যে আমি শুধুমাত্র কৃষ্ণের সেবার জন্যই অবতীর্ণ হয়েছি, এতটুকু অনুভব করলেন। সেখানে গিয়ে কি করলেন? সম্পূর্ণ নাটক যখন সম্পূর্ণ হলো, কেউ তো চিনতে পারে নাই যে কে কে অভিনয় করেছে। সবাই বিমূর্ত, যে কেউ চিনতে পারেনি। না বিষ্ণুপ্রিয়া চিনতে পেরেছেন গৌরহরিকে, না সীতাদেবী অদ্বৈতকে, না আমার মালিনী দেবী আমাদের শ্রীবাস পণ্ডিতকে। কাউকে চিনতে পারেনি, কেউ চিনতে পারেনি। সবাই বসে আছেন, বসে আছেন চন্দ্রশেখরের বাড়িতে। আর সবাই ভাবছেন যে আমরা এখানে বসে নাই গো, কোথায় বসে আছি? আমরা সব যেন বৃন্দাবনে বসে আছি। তাই গৌর হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলে যেন আমরা বৃন্দাবনে বসে আছি। স্বয়ং সাক্ষাৎ যেন রাধারানী নৃত্য করছেন, গীতি করছেন, অভিনয় করছেন। ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ধর্ম এবং অহিন্দুর দলে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার শুরু করেছে, সকল ভক্ত এই নীলাচলবাসী থেকে শুরু করে নদিয়াবাসী সকলে যেন তাইহিবাম করে আমার কাছে নিবেদন করছে। আর অদ্বৈত প্রভু আমাকে নাড়াতে নাড়াতে আমাকে তস্তস্ত করে তুলেছে।
আমি যে আর সহ্য করতে পারছি না গদাধর, এবার মনে হচ্ছে আমাকে সন্ন্যাস নিতে হবে। কি বললে? সন্ন্যাস? তুমি ভুলে গেছো নিমাই, কলিযুগে সন্ন্যাস নেই। আর তুমি যদি সন্ন্যাস নাও, তাহলে আমি কার সেবা করব, কার সঙ্গে থাকবো, কোথায় যাব, কি করব? গৌরাঙ্গ মহাপ্রভু যাকে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন সন্ন্যাসের, তিনি আমার এই গদাধর প্রভু। কেন বলুন তো? কেন গো? কারো রান্নাঘরে গিয়ে রান্না করতে চাইবেন, তাহলে সেই রান্নাঘরের যে মালকিনী মা, তাকে একবার অনুমতি নিতে হবে না? তাহলে তো চোর বলে মারতে আসবে। বুঝতে পারছেন না কি বলছি? গৌরহরি কি করতে এসেছেন? আমার রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য এসেছেন। রাধারানী কি তা জানার জন্য এসেছেন। কই ছোট রাধা প্রেমা, কই ছোট মধুরিমা, কই ছোট রাধে ভাবেদে বিভল। এই তিনটে বাঞ্ছা পূরণের জন্য তো এসেছেন, রাধারানীকে জানার জন্য তো এসেছেন, রাধারানীকে বোঝানোর জন্য তো এসেছেন। তাই সেই বোঝার যখন সময় হয়ে গিয়েছে, সেই সময় যার কাছ থেকে বুঝবে, তাকে যদি আগে না জানায়, তাহলে তিনি কি করে বুঝতে পারেন বলুন? তাই সর্বোত্তম তিনি গদাধরকেই অনুভূতি দিলেন, হে গদাধর, আমার সন্ন্যাসের সময় হয়েছে। গদাধর আপ্লুত হয়ে গেলেন, মর্মাহত হয়ে গেলেন, এবং তিনি অনেক তর্ক বিতর্ক করলেন যে নিমাই, তোমার সন্ন্যাসী যাওয়া উচিত নয়, সংসার করা উচিত। অনেক বোঝানোর পর গদাধরের ভুলটাকে গৌরহরি আবার একের পর এক এই জগৎ কল্যাণ কাজের জন্য, জগতের উদ্ধারের কারণ বর্ণনা করার পর গদাধর বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে গৌরহরির আর সংসার করা উচিত নয়। তবে একটা খুব দুঃখের বিষয় কি জানেন? গৌরহরি আমার যখন ব্রাহ্মণদেরকে দেখতেন, ব্রাহ্মণদেরকে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতেন ছোট বয়সে, ব্রাহ্মণরা খুব তিরস্কার করত। এমনকি নিমাই পণ্ডিত ছিলেন বলে অনেকে নিমাইয়ের বিদ্রুপ করতেন। তাই গৌরহরি একদিন কাঁদতে কাঁদতে গদাধরকে বলেছিলেন, গদাধর, দেখবে আমি একদিন এমন বৈষ্ণব হব যে এই নবদ্বীপবাসীর প্রত্যেকটা বৈষ্ণব আমাকে খুঁজে বেড়াবে। গদাধর, আমি তোমাকে যে কথা বলেছিলাম জানো, সেই কথা রাখার আমার এবার সময় হয়েছে। এবার যে আমাকে সন্ন্যাস নিতে হবে। ভাব বিভোর হয়ে গিয়েছেন। উনি চলে গেলেন গয়াধামে পিণ্ডদান করতে। নিমাই পণ্ডিত চৈতন্য হয়ে ফিরে এলেন। চৈতন্য হয়ে ফিরে এসে তিনি যখন শচীমায়ের আঙিনায় গিয়ে দাঁড়ালেন, বাড়িতে আর স্থির থাকতে পারছেন না। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে ছুটে বেড়াচ্ছেন। একদিন ছুটতে 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 গদাধর প্রভু আমাদের এই সুরধনীর তীরে একটা বটবৃক্ষের গদিতে বসে আছেন। বৈকাল সময়ে গৌরাঙ্গ প্রভু গেলেন, যাওয়ার পর বলছেন, ও মুরারি, শ্রীবাসকে খবর দাও তো, সে যেন এক গাছা মালা নিয়ে আসে। কেন গো, কি হবে? নিয়ে আসতে বলছি, নিয়ে আসতে বলো না। তখন কিন্তু গৌরাঙ্গ ভাবে বিভোর। উনি কিন্তু চৈতন্য হয়ে গেছেন, আর কিন্তু নিমাই নয়, আর সেই দুষ্টুমি নয়। এখন প্রেমশ্রু রাধা ভাবি উদমক্ত পূর্ণ কিশোর থেকে পূর্ণ প্রেমময় বৈষ্ণব শ্রেষ্ঠ শিরোমণি অর্থাৎ পূর্ণ অবতারী চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করেছেন। বহিঃপ্রকাশ শুরু হয়েছে। সেই কাঠের গুদির ওপরে গদাধরকে দেখে উনি গদাধরের পাশে গিয়ে বসলেন। শ্রীবাস আসলেন। শ্রীবাস বুঝতে পেরেছেন আগে থেকেই যে নিশ্চয়ই কোনো লীলা উনি শুরু করছেন। ধীরে ধীরে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর বলেন, বলুন প্রভু, কি সেবা করতে পারি? ও শোনো, তোমরা সবাই হরিনাম সংকীর্তন করো, আর আমাকে মালা পরিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। গোবিন্দ দাস মাল্যচন্দন করলেন। বাসুদেব ঘোষ তিনি চুয়াচন্দন স্পর্শ করালেন।
আর শ্রীবাস প্রভু নিজে মালা গেঁথে তিনি মালা পরিয়ে দিলেন গৌরহরির গলে। গৌরহরি মালাটা সঙ্গে সঙ্গে নিয়ে গলা থেকে খুলে নিয়ে গদাধরের গলায় পরিয়ে দিলেন। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি। আচ্ছা, তোমরা আমাকে মালা পরাচ্ছ কেন? গদাধরকে পরাবে না? গদাধরকে বামে বসিয়ে নিলেন, মালাটা পরিয়ে দিলেন। আরও একখানা মালা শ্রীবাস পণ্ডিত গিয়ে গৌরহরির গলাতে দিতে যাচ্ছেন। সেই মুহূর্তে বলছে, না, তোমার হাত থেকে নয়, আমি বহুদিন আমি এই প্রসিদ্ধ মালা আমি গলায় পাই নাই। গদাধর, একবার মালা পরিয়ে আমায় দেবে না? বলুন তো মা, এই যে লীলাটা শ্রবণ করছেন, এই লীলাটা কোথায় হতো বেশি? আপনারা অনেক কীর্তন শুনেছেন, কালকে সন্তোষ কাকু জেঠুর আজকে সকালেই শুনলেন কুঞ্জবর্ণনে। কোথায় হতো? মালা কে পড়াতো? গোবিন্দকে, আমার রাধারানী। তাই তিনি আজকে যেন সে রাধাভাবে বিভল হয়ে গেলেন। যত অন্তরঙ্গ ভক্ত ছিলেন সকলে দর্শন করছেন, স্বয়ং রাধারানী যেন আমার গোবিন্দের গলে মালা পরিয়ে দিচ্ছেন। জয় রাধে, জয় রাধে। সকলে দর্শন করলেন, আপ্লুত হয়ে গেলেন। এই ঘটনার পর আবার সচি মায়ের গৃহে ফিরলেন। পরক্ষণেই অদ্বৈত আচার্য চলে এসছেন সচি মায়ের বাড়িতে। নিমাইকে একবার পাঠিয়ে দাও, নিত্যানন্দ প্রভু এসছেন, তার সাথে সাক্ষাৎ করতে হবে। ওই বলা মাত্রই নিতাই চলে এসছেন ঘরে। আগে সাক্ষাৎ হয়েছে সেবাসঙ্গনে, তারপরে কিন্তু নিমাই খোঁজ করতে করতে নিতাই প্রভু আমার স্বয়ং চলে এসছেন। তিনি এসে সচি মাকে বলছেন, মা, আমি এসেছি। কে বাবা? আমি নিমাই। আহা, আমি নিতাই। নিতাই? হ্যাঁ মা, আমি তোমার বড় ছেলে নিতাই। সঙ্গে সঙ্গে সচি মা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন, শুধু অনুভব করলেন নয়, তিনি জাগ্রত সেন্সে, অর্থাৎ আমাদের যে কনসাস মাইন্ড, সেখান থেকেও তিনি অনুভব করে প্রকষ্ট প্রমাণিত হলেন যে আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ স্বয়ং সাক্ষাৎ নিতাইয়ের রূপ ধারণ করে, নিত্যানন্দের রূপ ধারণ করে আমার সম্মুখে এসে হাজির। তিনি আলিঙ্গন দান করলেন এবং সকলে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে তুলে ধরলেন, নিতাই গৌর হরি। গদাধর প্রভু যখন এলেন, গদাধর এসে বলছেন, মা, আমি এসেছি। ও গদাই, এসেছো? বাবা, কোথায় ছিলে এতক্ষণ? মা, আর বলো না, আমি আজকে নবদ্বীপের হাটে হাটে ঘুরছিলাম। কেন গো? ওই শুনে এসেছি যে নবদ্বীপের হাটে আজকে রাত্রিতে শ্রীবাসের বাড়িতে মহা হরিনাম যজ্ঞ হবে। শ্রীবাসের বাড়িতে নাম যজ্ঞ হবে, মহা হরিনাম যজ্ঞ হবে? হ্যাঁ, তোমার নিমাই তো বিধান দিয়ে এসেছে মা গতকাল। বলছে তাই? হ্যাঁ মা, এ প্রথম বিধান দিয়ে এসছে অদ্বৈতের বাড়িতে। গতকালকে অদ্বৈতের বাড়িতে হয়েছে, আজকে শ্রীবাসের বাড়িতে অধিবাস হবে। এই যে আজকে নামযজ্ঞ দেখছেন সব জায়গায় জায়গায় হচ্ছে, প্রথম মহাপ্রভু বিধান দেন অদ্বৈতের বাড়িতে গিয়ে। আমার নয়নানন্দ প্রভু জয় রে গোরাশি সচিনন্দন এই পদ যখন রচনা করলেন, তিনি অক্ষরান্তে দুটো জায়গায় গিয়ে বর্ণনা করলেন যে কলিযুগের পেয়েছি বলে অদ্বৈতের আর সীমা নাই, আনন্দের সীমা নাই। যে আমি চেয়েছিলাম নামযজ্ঞের শুভরাম্ভ হোক, সংকীর্তনের শুভরাম্ভ হোক, তাই জন্য আজকে সম্পূর্ণ হলো এই অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে। তাই সেই দিন, ওই দিন অদ্বৈতের বাড়িতে হয়েছে, আজকে কোথায় হবে? আচার্যের বাড়িতে, শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে শুরু হবে। সবাই নামযজ্ঞ করেছে, অধিবাস হয়েছে। পরের দিন সকালবেলায় সবাই আমরা কি করি? সকালে গিয়ে নগর কীর্তন করি না? নগর কীর্তনে এসেছে, সেই সময় বিষ্ণুপ্রিয়া রাস্তায় দাঁড়িয়ে বলছে, শোনো, তোমাদের এই নগর কীর্তন সঠিক নয়। তোমরা নগর কীর্তন কি করবে জানো? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গের নাম লয় সে হয় আমার প্রাণ রে। এই পদটাই প্রথম যিনি প্রকাশ করলেন তিনিই বিষ্ণুপ্রিয়া। বলেন এই নাম দিয়ে তোমরা সকলে যাও। অন্তরঙ্গ মিল দেখুন। যাচ্ছেন কে? সবার অগ্রেতে রয়েছেন
নিত্যানন্দ প্রভু, মধ্যখানে যাচ্ছেন গৌরহরি, তারপরেই আমার যাচ্ছেন গদাধর প্রভু। এই লীলা আস্বাদন কিন্তু নীলাচলের জন্য যাওয়ার প্রাথমিক মানে আজকের পর থেকে আর নিতাইকে, গৌরহরিকে বা গদাধরের লীলা কীর্তন নদিয়ায় আর পাবেন না। এই নগর পরিক্রমা করেই ওনারা কিন্তু এবার নীলাচলবাসী হবেন। দেখবেন এখনো পর্যন্ত বলা হয় ধুলা ঝিরে শচী মাতা গৌর কোলে করে। তাহলে শচীকাল যদি পণ্ডিত একটা কীর্তনিয়া আস্বাদন করেছিলাম, উনি বর্ণনা করছেন যে শুভ নামযজ্ঞ মহাপ্রভু সন্ন্যাসের পর হয়েছে। তা যদি হয় মা, তাহলে এই নগর কীর্তনের যে পদটা আমরা গাই যে ধুলা ঝিরে শচী মাতা গৌর কোলে করে, এই পদটাই মিথ্যা হয়ে যেত, তাই নয় কি? যাই হোক, এই হরিনাম সংকীর্তন বা নগর কীর্তন কিন্তু সেই সময় একদিন কি হলো, এর মাঝে শেষ, এইবার কিন্তু নদিয়াপুরীতে শেষ লীলা করছেন আমার গৌরচাঁদ। তিনি কৃষ্ণ কৃষ্ণ ভাবামৃত হয়ে অচেতন হয়ে টলতে টলতে পড়ে যাচ্ছেন। সেই সময় গদাধর গিয়ে আঁকড়ে ধরেছেন। সেই দিন শচীমা গদাধরকে কথা দিলেন, গদাধর তুমি নিজের প্রিয় আপন ভেবে যেমন ভাবে গৌর হরিকে চেপে ধরেছো, আঁকলে রেখেছো, যুগ যুগ ধরে যতদিন তোমরা বেঁচে থাকবে তুমি যেন গৌর হরির কাছ থেকে সরে গিয়েও না, সর্বদাই তাকে আঁকলে আঁকলে রেখো। গদাধর কথা দিলেন, মা আমি কথা দিচ্ছি যেখানে যেখানে আমার গৌর হরি থাকবে আমি সেখানে সেখানেই তাকে সঙ্গে থাকবো এবং আঁকলে আঁকলে থাকবো। এই জায়গায় আর একজনের লীলা কীর্তন খুবই প্রয়োজন, তিনি হচ্ছেন নরহরি ঠাকুর। তিনিও শচীমাকে কথা দিলেন, মা যদি গদাধর সকল সময় আঁকলে রাখে তবে তার সেবা যত্নের জন্য আমি কথা দিলাম যে তার সেবা যত্ন, তার সাজসজ্জা, আহার বিহারের দায়িত্ব আমি নেব। কেন? কারণ এ কোথায় যায়, কি হয়, কখন মূর্ছিত হচ্ছে, কখন কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে। এইবার এলো সেই দিন, সুরধনির তীরে একদিন গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদীর তীরে বসে মনে মনে ভাবছেন, এই তো সেই যমুনা, এই যমুনাতেই আমার ভগবান কৃষ্ণ জলকেলি করতেন, এইখানেই আমার সখীরা থাকতেন। এই ভাবতে ভাবতেই উনি কৃষ্ণের সাথে জলকেলি করব বলে ছুটতে ছুটতে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন সুরধনির কূলে। কি বলছি বুঝতে পারছেন? ভাবে বিভোর হয়ে কৃষ্ণকে পাওয়ার বাঞ্ছায়, আলিঙ্গন পাওয়ার বাঞ্ছায় তিনি যমুনা ভেবে সুরধনির তীরে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। ক্ষণিকের মধ্যে গদাধর ছিলেন, তিনি স্বয়ং সাক্ষাৎ নরহরিকে সঙ্গে নিয়ে উদ্ধার করে নিয়ে আসলেন। ঠিক এর থেকে 17 দিনের মাথায় আমার গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে রেখে দিয়ে চলে গেলেন নীলাচলে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। চলে গেলেন নীলাচল ধামে। নীলাচলে যাওয়ার পর সেইখানে গিয়ে গদাধর যে লীলা আস্বাদন শুরু করলেন। জগন্নাথপুরী ধাম থেকে একটু দক্ষিণ দিকে যদি চলে যান, সেখানে আমার মহাপ্রভু একটা মন্দিরে অবস্থান করছেন, গণ্ডিজা মন্দিরের খুব সন্নিকট। গণ্ডিজা মন্দিরে দক্ষিণ দিকে খুব সন্নিকট। কি নাম তার মন্দিরটার নাম কি? যোগমায়া মন্দির। সেখানে দাশক্তি পূর্ণমাসী দেবী দুর্গা আগে থেকে এসে উপস্থিত, যে আমি কবে আসবে গৌর হরি তাকে দর্শন করব। তাই গৌর হরি গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন। সেই মন্দিরে গিয়ে আশ্রয় পেলেন আমার গদাধর পণ্ডিত। বেশ, সেখানে গিয়ে গদাধর পণ্ডিত যখন আশ্রয় পেলেন, গৌর হরি তখন বিভিন্ন ভক্তমণ্ডলী এসে বলেন, গৌর হরি আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি চলুন, কোথায় যাবেন? এই গণ্ডিজা মন্দিরে দর্শন করুন, সেখানে প্রসাদ পান। এইখান থেকে এই দেশের যে জমিদার, তার একটা গম্ভীলা আছে, আজকের পর থেকে আপনি গম্ভীলায় গিয়ে আশ্রয় করবেন। গৌর হরি আমার গিয়ে গম্ভীলায় আশ্রয় করলেন।
আর এই মায়ের মন্দিরে কিন্তু গদাধর আমার থাকতে শুরু করলেন। সেখানে আছেন। কিছুদিনের মধ্যে রথের পরিধাম শুরু হয়েছে। পরিধামে যে রথযাত্রা শুরু হয়েছে, সেই রথযাত্রাতে শুরু হয়েছে কি, আজকে রথের যে সাজানো, ও যে সাজাতে হয়, রথকে যে সাজাতে হবে, গৌরহরি সূচনা করলেন, রথ সাজানোর ভার দিলেন। কাকে ভার দিলেন? গদাধরকে বললেন, গদাধর, তোমার তো প্রাণবল্লভ জগন্নাথ, তুমি জগন্নাথ কিসে বেশি খুশি হয় তুমি ভালো জানো, তাই আজকে রথটা তোমাকে সাজাতে হবে। 3টে রথ থেকে মা দেখবেন, একটা রথে কে যায়? জগন্নাথ, একটাই যায় বলভদ্র, একটাই যায় সুভদ্রা। গদাধর প্রভু যে রথটা সাজালেন, যেটা আমার জগন্নাথ প্রভু যাবেন, এত সুন্দর সাজিয়েছে, সবাই আপ্লুত। এবং সেই রথ যখন টানা হচ্ছে, সবাই দেখছেন গদাধরের কাছে আমার গৌরহরি, ক্ষণিকের মধ্যে গৌরহরি যেন প্রত্যেকটা রথের সামনে সামনে ঘুরছেন, দুজন একসাথে ঘুরছেন। গদাধরকে বামে নিয়ে স্বয়ং গৌরহরি যেন 3টে রথের সামনে দিয়েই হাঁটছেন একসাথে। অপূর্ব লীলা দর্শন হলো পুরীধামে। এই নীলাচলের রথযাত্রার পর এলো একটা বিশেষ দিন। এর আগে আমি যেমন বর্ণনা করলাম, সুরধনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু যাওয়ার পর তিনি সেখানে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, ঠিক একই রকম ওনার ভিতরে রাধাভাব উজ্জাপিত হয় আর তিনি আপ্লুত হয়ে যাচ্ছেন। এই দিন হয়েছে কি, রথের পরিধাম শেষ, পরিধামের রথ শেষ, রথ পুনরায় আবার চলে এসছেন গণ্ডিজা থেকে পুরী মন্দির চলে এসছেন। জগন্নাথ প্রভু আসনে বসে গিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরকে সঙ্গে করে নিয়ে বলছেন, গদাধর চলো আজকে চুপি সারি রাত্রিতে গিয়ে জগন্নাথ দর্শন করব। গদাধর প্রভু বললেন, প্রভু এই রাত্রিতে? কিছু দূর যাওয়ার পর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, গদাধর একে তোমাকে আর যেতে হবে না, আমি একাই চলে যাই, বুঝলে? তুমি আবার গিয়ে তুমি আমার খাবারের ব্যবস্থা করো, রাত্রি তো খাবার খেতে হবে, তুমি খাবারের প্রসাদের ব্যবস্থা করো, আমি এই মন্দির থেকে এই মাত্র দেখে ফিরবো। গদাধর খুব সুন্দর রান্না করতেন, দেবী লক্ষ্মী, তিনি রান্না করতে পারবেন না তো কি হয়? তারও একটা লীলা আস্বাদন করা হচ্ছে, শ্রবণ করুন। এই গদাধর প্রভু রান্নার জন্য চলে গেলেন, প্রসাদের জন্য চলে গেলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমার তিনি স্বয়ং চলে গেলেন সিংহদ্বার। তিনি সিংহদ্বারে গিয়ে দেখছেন, সিংহদ্বারের পশ্চিম দিকে, যদি এখনো যান জগন্নাথ মন্দির দেখতে পাবেন, পশ্চিম দিকে একটা বাছুরি, মানে গরুর বাচ্চা, আর একটা গাভী, এই দুটোর মূর্তি তৈরি করা আছে, শিলা মূর্তি। ওই দুটোকে গৌরাঙ্গ মহাপ্রভু দেখে মনে মনে ভাবছেন, হায় হায়, এরাই মনে হয় আমার শ্যামলী ধাবলী, হ্যাঁ, তোদেরকে কতদিন দেখি নাই, এই বলে চেপে জড়িয়ে ধরেছে। আর সেই গাভী দুটো, গাভী ভাষ্য অর্থাৎ বাছুরি এবং গাভীকে দেখে চেপে ধরতে গিয়েছে, সেখানে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন। ক্ষণিকের মধ্যে জগন্নাথ পুরী ধামে যারা পান্ডা, যারা সেবায়িত, তারা খবর দিলেন গম্ভীরায় যে তোমাদের সন্ন্যাসী গৌরহরি তিনি এখানে মূর্ছিত হয়ে ফিরে আছেন। খবরটা যেই মাত্র গদাধরের কানে গিয়ে পৌঁছিয়েছে, গদাধর আমার প্রাণপণে ছুটছেন, সে যেন কোথায় মূর্ছিত হয়ে পড়ে রয়েছে, ছুটতে ছুটতে গিয়ে গৌরকে তুললেন। গৌরকে তোলার পর সন্তুষ্ট করলেন, পুনরায় ফিরে আনলেন। ঠিক একই দিনে একইভাবে একদিন আবার তিনি যমুনা পুলিনে স্নান করতে গিয়ে যমুনায় ঝাঁপ দিলেন। মনে মনে ভাবলেন যেন এই যমুনা, কিন্তু ওটা তো যমুনা নয়, কি রয়েছে ওখানে? দামোদর, পুরীধামে যে রয়েছে দামোদর, তার উপরে তিনি ঝাঁপ দিয়ে দিলেন। এইটাই মনে হয় যমুনা, এখানেই মনে হয় আমার কৃষ্ণ তর্পণ করছেন, জলকেলি করছেন। তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, সবাই তো স্তম্ভিত হয়ে গেলেন, গৌরহরি গেলেন কোথায়? অনেকক্ষণ পর তিনি তখন খুঁজে খুঁজে দেখলেন একজন ধীবর, আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ বর্ণনা করেছেন, একজন ধীবর তুলে নিয়ে এসেছিলেন, সুস্থ করেছিলেন। তাকেই আবার মহাপ্রভু আশীর্বাদ করলেন এবং দীক্ষা দিলেন, অর্থাৎ কৃষ্ণ কথামৃতে আশ্রয় দিলেন। তো উনি যখন পেলেন, সুস্থ হলেন। তারপর উনি বলছেন, আমি মনে মনে ভাবছিলাম যেন সখীবৃন্দরা, ওই যে ব্রজবাসী, তারা যেন আমায় বলছে, হে রাধে, একেবারে প্রাণে ফিরে এসো, তোমার কানাই যেন আজকে নৌকা বিলাসে রত। এই ভাবধারাতে যখন নৌকা বিলাসের ভাব উন্মোচিত হয়েছে, উনি তখন গোদাবরীতে জলে ধাপ দিয়েছেন।
একই রকমভাবে আরও একদিন ঝাঁপ দিয়েছেন। সেই দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে বালির তলার ভিতরে অচৈতন্য অবস্থায়। গদাধর গিয়ে কৃষ্ণনাম বললেন, কৃষ্ণনাম দীক্ষা দিলেন। কানে কানে কৃষ্ণ কথা শোনানোর পর উনি সুস্থ হলেন। এইবার একদিন হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব উদয় হলো। উনি মনে মনে ভাবলেন, গদাধর যদি আমার সঙ্গে সঙ্গে থাকে তাহলে হয়তো আমার খুব অসুবিধা হবে, তাই গদাধরকে সরাতে হবে। উনি কি করলেন, একদিন হঠাৎ করে বালি খুঁড়তে খুঁড়তে একটা মূর্তি পেলেন, যে মূর্তিটা তার নাম প্রকাশে আমাদের মধ্যেও মূর্তি রয়েছে রাধা গোপীনাথ। এই গোপীনাথের মূর্তি গদাধরকে দিলেন, যাও তুমি এ সেবা করার জন্য তুমি বৃন্দাবন চলে যাও। গদাধর বললেন যে না, আমি তো যাব না, আমি মাকে কথা দিয়ে এসছি, আমি তোমার সেবা ছাড়া কোথাও নড়ব না। তাই তিনি কি করলেন, গৌরহরির সঙ্গে থাকার জন্য তিনি বললেন যে আমি ক্ষেত্র সন্ন্যাসী নিতে চাই। ক্ষেত্র সন্ন্যাসী নিয়েছিলেন, সেখানেই উপস্থিত ছিলেন এবং আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন। পরবর্তীকালে গৌরহরি যখন দাক্ষিণাত্য ভ্রমণ করে বৃন্দাবন হয়ে ফিরে এসেছিলেন, তিনি একটা কৃষ্ণ মূর্তি নিয়ে এসেছিলেন গদাধরের জন্য। সেই মূর্তিটাই গদাধরকে উপহার দিয়েছিলেন। আর যে কৃষ্ণটা উপহার দিয়েছিলেন মূর্তিটা, সেটাই আজকে আপনাদের এই শ্রীপাঠের ধনসম্পদ মৃয় কৃষ্ণ, যা দাক্ষিণাত্যে ভ্রমণের পর উপহার স্বরূপে গৌরাঙ্গ মহাপ্রভু আমার গদাধরকে দিয়েছিলেন। গদাধর প্রভু পরবর্তী জীবনে একদিন রান্না করে খাইয়ে দেখিয়েছিলেন যে উনি সাক্ষাৎ লক্ষ্মী। ওনার লীলা আস্বাদন করিয়েছিলেন প্রেম উজ্জীবন ভাবে, মোহিত রাপুত ভাবে। অবশেষ গৌরহরি যখন লীলা উপকট করলেন, তিনিও লীলা উপকট করার গৌরহরির ঠিক 1 মাসের পরেই গদাধর প্রভু আমার রাধা গোপীনাথের শ্রী অঙ্গে বিলীন হয়ে গেলেন, অবতীর্ণ হলেন। তিনি রেখে গেলেন তার ভাদুষপুত্র সেই জগন্নাথ অর্থাৎ বাণীনাথের পুত্র নয়নানন্দ প্রভুর হাত দিয়ে লিখিত গ্রন্থ এবং মৃয় কৃষ্ণ, যা আজও অক্ষত এবং নিত্য সেবায়িত ইস্পাত ভরতপুরে। তাই আমাদের গদাধর জীবনী থেকে দুটো জিনিস খুব শেখার। প্রথম, ত্যাগ শেখা। ত্যাগ কাকে বলে শিখতে গেলে গদাধর জীবনী জানতে হবে। গদাধরকে না জানলে আমরা ত্যাগই হতে পারবো না। ত্যাগ কি? কৃষ্ণ ভজনের মূল রহস্যই হচ্ছে ত্যাগ। আতেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সুতরাং এই কৃষ্ণর প্রতি প্রেম করতে গেলে আমাদের দরকার নিজেকে ত্যাগ করা। তো নিজেকে কি করে ত্যাগ করা যায় সেইটা শেখার জন্য যাকে জানতে হবে তিনি হচ্ছেন গদাধর। তিনি আমাদেরকে এই জগতে অবতার রূপ ধারণ করে এসে 3টে বাচ্চা পূরণ করলেন। ভগবান গৌরাঙ্গের সাথে নিত্য লীলা অবসান করলেন, সঙ্গে সঙ্গে থাকলেন, ওনার অভিলাষ পূরণ করলেন। আর কি পূরণ করলেন? এই জগতের মাঝে এসে গৌরাঙ্গের সেবা কেমন হওয়া উচিত, বৈষ্ণব হতে গেলে কি করা উচিত, বৃন্দাবনবাসী হতে গেলে, গোপী ভজনা করতে গেলে যুগল ভজনার ভাবটা কি হওয়া উচিত, তা তিনি অক্ষরে অক্ষরে শিখিয়ে গেলেন। এই জগতের মাঝে আমার মতো মূর্খ তার সামান্যতম উপলব্ধও যদি করতে পারি তাহলে হয়তো আমার এই জীবনটা সার্থক হয়ে যাবে। জয় গৌর গদাধর, তাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি। এই বলে আমি আমার কথার বিশ্রাম রাখলাম। তাই গৌর হরি বল।